রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সকলকে। কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আর আজকের দিনটা ছিল হচ্ছে মঙ্গলবার, আর ঘড়ির কাঁটায় বাজে এখন সকাল ওই 6:45 মতো। উঠেছি আরও বেশ খানিকক্ষণ আগে উঠেছি, তারপরে ধরো একটু হাঁটাহাঁটি করেছি, তো তারপরে এসেই না কাজগুলোকে শুরু করে দিচ্ছি। কদিন ধরে বলতে পারো এই বৃষ্টি কদিন না, বেশ অনেক দিনই হয়ে গেল, প্রায় 2 সপ্তাহ ধরে এইরকমই তো বৃষ্টি চলছে। আর যার জন্য বলতে পারো ভোরবেলা না এমন একটা বেশ ঠান্ডা ঠান্ডা থাকে না, সেই ঠান্ডাটায় ঘুমোতে তো ভীষণ আরাম লাগে। তবে সকালবেলা তো আর ঘুমোলে চলবে না, কৌশিকের যদি অফিসটা দেরি করে থাকতো তাও না একটু ঘুমোনোর প্ল্যানিং থাকতো, কিন্তু যেহেতু ওর অফিস এতটাই তাড়াতাড়ি, তাই তাড়াতাড়ি উঠে তো আমাকে সব কিছু করতেই হবে। তাই সকালবেলা উঠে কিন্তু সমস্ত কাজ শুরু করে দিয়েছি। আর দেখবে আমাদের প্রত্যেক দিনের আমাদের এই যে দৈনন্দিন কাজ, এই কাজের মধ্যে কিন্তু অনেক ছোটোখাটো নিয়ম থাকে, যেগুলোর মাধ্যমে কিন্তু আমাদের সংসারে বলো, গৃহে বলো, লক্ষ্মীশ্রী বজায় থাকে। তো যেমন ধরো এই যে সকালবেলা উঠে বাসি ঘরটাকে ভালো করে ঝাঁট দেয়া, তারপরে এই যে রাস্তার সামনেটা একটুখানি, তো আমাদের বাড়িতে তো আর উঠোন নেই, রাস্তার সামনেটাই একটুখানি জল দিয়ে দিই। আর একটু আগে দেখলে কি করছিলাম, সেটা হচ্ছে গেটের সামনে না, আর কি আমাদের যে মেন গেটের সামনে হালকা হালকা ঝুল জমেছিল, তো সেগুলোকেও কিন্তু সমস্ত পরিষ্কার করে দিয়েছি। আর দেখবে ঘরে ঢোকার মুখে যদি ঝুল বা ধুলো থাকে না, সেটা কিন্তু সংসারের জন্য একদমই ভালো না। আর যেহেতু ওটা আমাদের মেন গেট, তাই সেটাকেও কিন্তু সব সময় পরিষ্কার রাখতে হবে। বলতে পারো এই ছোটোখাটো নিয়মগুলো যদি একটু একটু করে পালন করা যায় না, তাহলে দেখবে আমাদের সংসারেরও কিন্তু অনেকটাই উন্নতি হবে। আর মানে যখন থেকে জানতে পেরেছি যে আমাদের সব কিছু উন্নতির মূলেই থাকে আমাদের এই ঘর বাড়ি রান্নাঘর, তখন থেকে বলতে পারো রান্নাঘর থেকে শুরু করে ঘর সমস্ত কিছুই কিন্তু একটু বেশিই ভালো করে পরিষ্কার করার চেষ্টা করি। আর এদিকে দেখি আজকে না সকাল সকাল কৌশিক ঘুম থেকে উঠেও পড়েছে, ওর নাকি জুতো পরিষ্কার করতে আজকে অনেক সময় লাগবে, তো সেই জন্যও তাড়াতাড়ি উঠে পড়েছে। তবে আমি আর এখন ওইদিকে যাইনি, ওর কাজ করছে, আমি এখানে চলে এসেছি রান্নাঘরে। তো এদিকে একদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে না দেখলাম কৌটোতে জিরের গুঁড়োটা শেষ হয়ে গেছে, তো এখানে মানে জিরেটাকে একদম ড্রাই রোস্ট করে নিয়েছি। এইবার কিন্তু মিক্সারে এই 10 সেকেন্ড মতো ঘোরালেই কিন্তু খুব সুন্দর একটা মিহি জিরের গুঁড়ো তৈরি হয়ে যাবে। আর বলতে পারো এটা যখন তখন রান্নাতেও দেওয়া যায়, প্লাস যদি কোনো চাট মাখা হয় না বাড়িতে, তখনও কিন্তু এটা ভীষণ ভালোভাবে তার মধ্যে ইউজ করা যায়। আমি তো মাঝে মধ্যে জানো যখন হচ্ছে বাড়িতে ফুচকা বানাই, সেই ফুচকার যে আলু মাখা তার মধ্যেও তো দিয়ে থাকি, বেশ সুন্দর একটা গন্ধ বেরোয়। আর এটা সবসময় আমি রান্নার আগে করে থাকি, তার একটাই কারণ, এই যে দেখলে না মিক্সারের বাটির মধ্যে অনেকটা পরিমাণে লেগে রয়েছে, আর কি সবটা তো আর কৌটোর মধ্যে ঢালা যায় না, অনেকটা এপাশ ওপাশ লেগেও থাকে, সেটাকে যাতে আমি রান্নার মধ্যে ইউজ করে নিতে পারি, তো সেই জন্যই না এগুলো সবসময় রান্নার আগেই আমি করে থাকি। তো আজকে টিফিনে কৌশিককে বানিয়ে দেবো, কৌশিককে না মানে একবারেই বানিয়ে নিচ্ছি হচ্ছে বাঁধাকপির তরকারি। তো ভেবেছিলাম জানো তো এটা প্রথমে না আর কি মাছের মাথা দিয়ে করব, কিন্তু দেখলাম আগামীকাল না চাল কুমড়োটা বানাতে হবে। তো বাঁধাকপিটা কৌশিক শুধু শুধু খেলেও না চাল কুমড়োটা খাবে না, তো সেই জন্য ভাবলাম বাঁধাকপিটা শুধুই করি, চাল কুমড়োটাতে তখন মাছের মাথাটা দিতে পারবো। আর এদিকে কৌশিকের টিফিনে আজকে দিয়ে দিয়েছিলাম হচ্ছে ওই যে আগের দিন দেখলে না মাসি এসেছিল, তো মাসি হচ্ছে ল্যাংচা নিয়ে এসেছিলো, তো সেই ল্যাংচাটা আজকে কৌশিকের টিফিনে দিয়েছি। আর বাড়িতে একটা জিলিপিও ছিল, তো সেটাও দিয়ে দিয়েছি। তো এইদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু বাঁধাকপি একদম রেডি হয়ে গেছে। এবার তাড়াতাড়ি করে রুটি কটা করতে পারলেই হলো। জানো তো এই রুটি কটা করতে গিয়ে এত গরম লাগে, প্লাস দেখবে পুরো পেটের কাছটা না গরম হয়ে যায়, এত হিট বেরোয়। তো যাই হোক, রুটি কটা যে আমি সকাল সকাল করে উঠতে পারি, এই বলতে পারো আমার নিজের একটা রক্ষে। কি জানি সমস্ত কাজ ভালো লাগে আমার, না ওই রুটি বেলা সেঁকা একদমই ভালো লাগে না, কিন্তু কি করব, এটাকেই এখন আমার প্রত্যেক দিনই সকালবেলা উঠলেই করতে হচ্ছে। তো এখানে কৌশিকের লাঞ্চ বক্সটা প্যাক করে দিয়েছি, এই যে ও বেরিয়ে গেল। আর জানো আমি ভাবলাম যে ও বেরিয়ে যাক, আজকে একটু ধীরে সুস্থে ফ্যানের তলায় বসে তারপর খাবো, কিন্তু শেষ সৌভাগ্য আর হলো না। বাইরে এখন পড়ছে হচ্ছে ঝমঝমিয়ে বৃষ্টি, আর তার মধ্যে চলে গেছে হচ্ছে কারেন্ট। মানে সব কিছু দিয়ে বলতে পারো গরমের মধ্যে না গরম গরম দুধ দিয়ে এটা খেতে আজকে খুব কষ্ট হয়েছে। তো দেখো বাইরে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে, আর এরই মধ্যে ওপরে এসে দেখি কৌশিক এক বালতি জামা কাপড় আমার জন্য ভিজিয়ে রেখে গেছিলো। তো অন্ধকারের মধ্যে কিছু ভালো লাগছিল না, এখানে না যা জামা কাপড় ছিল সেগুলোকেই না সমস্ত কেচে নিয়েছি। আর এরই মধ্যে কারেন্টও চলে এসেছে। আর তার মধ্যে জানো কি হয়েছে, বৃষ্টি তো যেমন হচ্ছিল, বৃষ্টিটা পুরো ছেড়ে গিয়ে এই রকম পুরো রোদ উঠে গেছে। আর এই যে হলুদ কালারের নাইটিটা দেখছো না, এটা তো বাসি নাইটি। এবার আমি না সকালবেলা কাছাকাছি করতে গিয়ে কি রে নাইটিটা কোথায় গেল, তারপরে দেখলাম থাক এখন এই কটা মেলে আসি, ওটাকে হয়তো কোথাও রেখেছি, খুঁজে পাচ্ছি না। পরে ছাদে এসে দেখি ও কখন এটাকে ছাদে দিয়ে গেছে কেচে। এইবার একটু আগে দেখলেন না যে বৃষ্টিটা এসেছিলো, সেই বৃষ্টিতে যেন নাইটিটা পুরো ভিজেছে। আর ছাদে এখন এত হাওয়া, জামা কাপড় মেলবো কি, সব উড়ে উড়ে
আমার মুখেই চলে আসছে। তো আজকে অনেক কটাই জামা কাপড় ছিল কৌশিকের অফিসে, তো যাই হোক রোদ্রাতে উঠেছে এটাই রক্ষে, না হলে এইসব জামা কাপড় না ওই ঘরে মেলে মেলে শোকাতে না আমার একদম ভালো লাগে না। দেখবে কীরকম যেন একটা বেশ মানে ভেজা ভেজা ভাব হয়ে থাকে যতই শুকিয়ে যাক। তো দেখো অনেক দিন পর আবার এরকম সুন্দর পরিষ্কার একটা নীল আকাশ দেখা গেল। এখন তো সচরাচর এরকম আকাশ দেখাই যায় না, এই বৃষ্টি হচ্ছে, এই রোদ উঠছে, এইসব নিয়েই চলছে জীবন। তো তারপর নিচে এসে এই যে এখন বিছানাটাকেও খুব ভালোভাবে পরিষ্কার করে একদম ঝেড়ে নেব। আর জানো তো এই যে বৃষ্টি হচ্ছে না, এর ফলে আর একটা জিনিসও খুব বাজে হচ্ছে, দেখবে যতই বিছানা বলো ঘর বলো একদম পরিষ্কার করে রাখি তাও যেন কেমন একটা স্যাঁত স্যাঁত করছে। কি বলো তো, সকালবেলা উঠে জানলাগুলো তো খুলে দেই যাতে হাওয়া এসে ঘরটা একদম মানে ফুরফুরে হয়ে থাকে, কিন্তু এখন তো সকালবেলা বলো বিকেলবেলা বলো সবসময় প্রায় সময় মেঘলা হয়ে থাকছে। আর যেহেতু রোদ নেই না, ওই ঘর পরিষ্কার করছি সব করছে, কিন্তু বেশ যে কি বলবো মানে খটখটে যে ভাবটা না একদম পরিষ্কার খটখট করছে, তো সেই জিনিসটা না কোনো মতেই হচ্ছে না। কিন্তু কিছু করার নেই, এখন এই যে বৃষ্টি শুরু হয়েছে, কবে যে এই বৃষ্টি থামবে ভগবান জানে। আর এদিকে জানো সকালবেলা গাছ রাখতে গিয়ে দেখি আমার যে অ্যাগ্লোনিমা গাছটা আগের দিন দেখলে না এই সাদা টবটাই বসিয়েছি, আজকে দেখি ওর সাইড থেকে আরও একটা নতুন গাছ বেরোচ্ছে। এইবার বলতে পারো টবটা একদম ঝাঁকড়া হয়ে যাবে। আর এদিকে আমার জেড প্ল্যান্টেও অনেকগুলো পাতা চলে এসছে। যাক, সেই যে গাছটা ভেঙে গেছিলো না, তারপর থেকে তো ভয়েই ছিলাম যে গাছটাকে আবার বাঁচাতে পারবো কিনা, কিন্তু যাই হোক বাঁচিয়ে যে উঠতে পেরেছি এই অনেক। তো ছাদে তো আজকে দেখলে অনেক জামা কাপড় দিয়ে এসেছি, আর এইগুলো হচ্ছে লাস্ট দুদিন ধরে ঘরে দিয়ে শোকাতে হয়েছে, মানে লাস্ট দুদিন সেই রকমভাবে আর রোদ ওঠেনি। তো এই জামা কাপড়গুলোকেও এখন খুব ভালোভাবে ভাঁজ করে জায়গার জিনিস সমস্ত জায়গায় রেখে দিই, না হলে চারিদিকে না এত জামা কাপড় ঝুলছে না, আমার তো ভালোই লাগছে না। তো এখানে না যে জামা কাপড়গুলো আর কি খাটে রেখে গোছানো যাবে সেগুলো তো গুছিয়ে নিয়েছি। আর এই যে নাইটিগুলো মা তো বলে যে নাইটি আর কি খাটে রেখে না গুছাতো, তো নাইটিগুলো না দাঁড়িয়ে হাতে করে গুছিয়ে নিয়েছি। কি বলো তো, মা আমার ভিডিওটা তো দেখে, তো আমার ভিডিওর মধ্যে টুকটাক যখন যা ভুল পায় না সেগুলো আমাকে ধরিয়ে দেয়। তো মা যখন ভুলগুলো ধরিয়ে দেয় না, আমি আবার সেইগুলোকে শুধরে নিয়ে আবার নতুন করে করা শুরু করি। তো তোমরা অনেকেই বলছিলে যে আমি কিভাবে আলমারি অর্গানাইজ করে রাখি আর কি আমার ওয়ার্ড্রপটা, সেটা একবার শেয়ার করতে। তো ভাবলাম চলো আজকে এই ভিডিওর মধ্যে দিয়ে শেয়ার করে দেবো। তবে তার আগে দাঁড়াও, এই সাইডগুলো না একটুখানি ডাস্টিং করে নেই। কৌশিক এখানটা দাঁড়িয়ে না পাউডার মাখে, তো ওই প্রত্যেক দিন পরিষ্কার করতেই হয়, না হলে না কেমন যেন পাউডারের সাদা সাদা দাগ হয়ে থাকে। তো যেহেতু ওইখানে মানে ওই জানলার কাছটা দাঁড়িয়েও মাখে, তো ওই জন্য না ওয়ার্ড্রপের সাইডের ওই র্যাকগুলো আর এই যে বিছানার এই নিচের সামনের দিকটা, এই দুটো জায়গা কিন্তু পাউডারে বেশ ভালোই একদম মাখামাখি করা থাকে। মাখামাখি বলতে একদম যে সাদা করেছে তা না, কিন্তু ওই যে পাউডার মাখতে গেলে এদিক ওদিক ছিটকায় না, তো সেইগুলোই সব ছড়িয়ে থাকে। তো এইদিকে দাঁড়াও, এখন ঘরটা আগে ঝাঁটটা ভালো করে দিয়ে নিই, তারপরেই তোমাদের সাথে শেয়ার করছি আমার ওয়ার্ড্রপটা কীভাবে আমি অর্গানাইজ করে রাখি। আমার গত ভিডিওতে আমাদের ছোট্ট সংসার থেকে দিদিভাই লিখেছে তোমার ঘরটা এত সুন্দর করে সাজানো ভীষণ ভালো লাগে। থ্যাংক ইউ গো দিদিভাই। আর কমেন্ট করেছিল রত্না ভৌমিক দিদিভাই, পিয়ালি দে দিদিভাই, আর অচেনা পথ থেকে দিদিভাই লিখেছে আমিও একদিন আমরা চাটনি বানিয়েছিলাম, তোমার মেলা ঘোরা দেখে আমারও ছোটোবেলার কথা মনে পড়ে গেল, আমিও রথের মেলায় যেতাম। হ্যাঁ গো, দেখবে এই মানে বড় হয়ে যাওয়ার পর না সেই ছোটোবেলার দিনগুলো স্মৃতিগুলো যখন একটু একটু করে ফিরে পাই না, তখন যেন অনেকটা আনন্দ লাগে। এখন আমার উপরে যা যা কাজ ছিল সমস্ত কিছু আজকে কমপ্লিট হয়ে গেছে, শুধু ঘরটাই মোছা এখন বাকি আছে। তো ভাবলাম যে ঘরটা মোছার আগে তোমাদেরকে একটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে বৈশালীনাথ দিদিভাই আর আরও কিছু দিদিভাই আছে, নামটা এখন আমার সত্যি কথা বলছি প্লিজ কিছু মনে করো না, মনে পড়ছে না। তো অনেকে জিজ্ঞেস করেছিলেন যে আমি কিভাবে আমার ওয়ার্ড্রপের এই সাইডটা অর্গানাইজ করে রাখি, তো সেটা একবার ভালোভাবে দেখিয়ে দিতে। তো বৈশালী দিদিভাই তো লিখে হচ্ছে যে একবার ভালো করে দেখিয়ে দিও, আমি শিখে নেব। দেখো দিদিভাই আমি কতটা কি করতে পারি জানি না, তবে আমি একদম সবসময় নিট অ্যান্ড ক্লিন রাখার চেষ্টা করি, এটাই হচ্ছে ব্যাপার। তো এইখানটা আজকে পুরো ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। আর কৌশিকের এই সাইডটা তো জানোই কীভাবে গোছানো থাকে। আর আমার বলতে পারো যত যা ভালো শাড়ি যেগুলো ধরো খুব অকেশনালি পরা হয়, যেমন ধরো বেনারসি, তারপরে যেগুলো ধরো কাতান টাইপসের শাড়িগুলো আছে না, সেগুলো কিন্তু সমস্ত এই দিকটাতে সেই তোমাদেরকে দেখিয়েছিলাম না প্যাকেটের মধ্যে মোড়ানো থাকে, সেইভাবেই কিন্তু রাখা থাকে, যার জন্য এটা সেরকম একটা খোলার দরকার পড়ে না। আমার যাবতীয় বলতে পারো কোথাও যাচ্ছি বা না যাচ্ছি যখনই জামা কাপড় দরকার পড়ে আমি কিন্তু এখান থেকেই নিয়ে থাকি। তো চলো এবার তোমাদেরকে দেখাই কিভাবে এই জায়গাটাকে সুন্দর করে অর্গানাইজ করে রাখি।
তবে চলো প্রথমেই শুরু করি হচ্ছে এইদিকে ওপরের তাকটা দিয়ে। তো এইখানে একদম দেখো কর্নারে হচ্ছে আমার এখানে সমস্ত সায়াগুলো রাখা আছে। আর যেহেতু শাড়ি খুব একটা পরি না, তাই সায়াগুলো না ওই রকমই নতুনের মতো আছে। আর এইদিকে মাঝের যে এখন যে শাড়ির রোটা দেখছো না, এটা হচ্ছে সমস্তটা তাঁতের শাড়ি। তো ওইটাকে মাঝখানে দিয়েছি, তার একটাই কারণ এই দুদিকে যে শাড়ির রোগুলো আছে না, এখানে না তাঁতের শাড়ি আর সিল্কের শাড়ি মেশানো। অনেক সময় দেখবা সিল্কের শাড়ি না আর কি একটুখানি এদিক ওদিক হলে না ধসে পড়ে যায়। তো সেই জন্যে না ওখানে তাঁতের শাড়িগুলো দিয়ে গার্ড দিয়েছি। আর এখানে যে কটা ভালো ভালো শাড়ি বলতে পারো, কাঁচানো শাড়ি কিংবা ধরো পিওর সিল্ক জাতীয় শাড়ি, যেটা ব্লু কালার দেখছো না ওটা হচ্ছে আমার পিওর সিল্ক। তো ওইগুলোকে না ওইভাবেই প্যাকেটের মধ্যে করে এইখানে রেখে দিয়েছি। আর এই দিকে যে কাগজগুলো দেখলে, এগুলো ওই জামার থেকে জড়ো করেছি, যদি কখনো কোথাও দিতে লাগে তখন ইউজ করতে পারবো। তো এইভাবেই ওপরের তাকটা গুছিয়ে রেখেছি। আর নিচের তাকে দেখো এখানে আমার ব্লাউজের আর কি দুখানা তাক করা। একটা তাকে থাকে মানে একটা সাইডে থাকে হচ্ছে সমস্ত কেনা ব্লাউজ, আর এই দিকেরটা আর কি যেটা এখন দেখাচ্ছি এইখানে থাকে হচ্ছে আমার সমস্ত বানানো ব্লাউজ। তো যখন ধরো যে ধরনের ব্লাউজ লাগে তখন কিন্তু সেখান থেকে চটজলদি খুঁজে পাওয়া যায়, আমাকে আর এদিক ওদিক হাঁটকাতে হয় না। আর এই দুই সাইডে যে জামার তাকটা দেখছি, এগুলো বলতে পারো আমার রেগুলার ইউজের মধ্যে। আর তারাও তোমাদেরকে আরও একটা জিনিস দেখাচ্ছি, দেখবে আমাদের চুড়িদারের সময় মানে চুড়িদার নেওয়ার সময় অনেক সময় ওড়না খুঁজে পাওয়া যায় না, প্যান্ট খুঁজে পাওয়া যায় না, মিশে যায় ভিড়ের মাঝখানে। তো সেই জন্য না আমি এরকম জামার মধ্যে সবসময় ঢুকিয়ে রাখি। এতে কী হয় বলো তো, সামনের দিকে না একটা মানে চাপা ভাঁজও পড়ে না, বেশ জামাটাও ফুলে থাকে। আর সহজেই কিন্তু ওড়না প্যান্ট এগুলোকে খুঁজে পাওয়া যায়। আর ওই যে কর্নারে যে চুড়িদারগুলো দেখছো, ওগুলো বলতে পারো একদমই ভালো চুড়িদার, খুব অকেশনালি কোথাও গেলে তখন পরি। আর এই দিকের তাকটা বলতে পারো সব থেকে বেশি ইউজ হয়। এখানে আমার পার্স থেকে শুরু করে ছোটোখাটো ব্যাগ, তারপরে ধরো ডেলি ইউজের কুর্তি, লেগিন সমস্ত কিছুই কিন্তু ওইখানেই থাকে। আর কি ওপরের দুটো তাক জানা ব্যবহার করা হয়, এই নিচের তাক দুটো কিন্তু বেশি ব্যবহার করা হয়। আর এই দিকে কর্নারে দেখছি এগুলো হচ্ছে সমস্তটাই আমার জিন্স, যদিও আবার কবে জিন্স পরবো আমি নিজেও জানি না। আর এখানে আমার মাইকটা রাখা আছে, আর ওখানে আই মেসেজারটাকেও রেখে দিয়েছি। আর কি এগুলো না ঠিকঠাক জায়গা পাচ্ছি না। আর কৌশিকের ল্যাপটপটাও এখানেই রাখা। আর এই সাইডে কী বলো তো, এই সাইডে না বেশ কিছু নতুন জিনিস আছে। এখানে কৌশিকেরই বেশি, ওখানেও সমস্ত নতুন শার্ট রয়েছে। তো তারই মাঝখানে আমার একটা নতুন শাড়িও এখানে রয়েছে। আর তোমরা বলো না আমি শাড়ি প্যাক করার জন্য মানে প্যাকেট কোথার থেকে পাই, এই দেখো কৌশিক না মানে ছেলেদের যে শার্টগুলো কেনা হয় না, তার সাথে দেখবে এরকম যে প্যাকেটগুলো দেয়। তো শার্টটা পরা হয়ে গেলে প্যাকেটটা তো আর কোনো প্রয়োজন পড়ে না। তো এইভাবেই কিন্তু প্যাকেটগুলো কালেক্ট করে আমি এর মধ্যে শাড়ি রেখে দিই। আমার ওয়ার্ড্রপটাকে আমি এইভাবেই অর্গানাইজ করে রাখি, যার জন্য তোমরা কোনো সময় দেখতে পাবা না ওয়ার্ড্রপের একটা জামা কাপড় এদিক থেকে ওদিক হয়েছে, একদম সবসময় এরকম সেট করা থাকে। তো এটা আমার ভীষণ পছন্দের একটা বলতে পারো জায়গা। শাড়িগুলো তো মানে পরি বা না পরি মানে একটা কি বলতো দেখেও শান্তি লাগে। তো এইভাবেই আমি সাজিয়ে রাখি। আর কি বলতো তোমাদেরকে এইভাবে দেখালাম তার একটাই কারণ, দেখতেই তো পাচ্ছ ওয়ার্ড্রপটা একদম সুন্দরভাবে গোছানো আছে। তো এখন সমস্ত শাড়ি জামা কাপড় বার করে আবার তুলতে বিশ্বাস করো ইচ্ছা করছে না। তো সেইভাবেই না মানে সেই জন্যই এইভাবে দেখিয়ে দিলাম, প্লিজ তোমরা কিছু মনে করো না। তো চলো এইটা তো তোমাদের সাথে শেয়ার করা হয়ে গেল। আর এখন শেয়ার করবো হচ্ছে মানে এই ভিডিওর আগের ভিডিওতে না আমি কিছু মেকআপ প্রোডাক্টস আমার না ট্যাগ করেছিলাম, বাট কী জন্য জানি না ট্যাগগুলো দেখলাম সব রিমুভ হয়ে গেছে। তো ভাবলাম চটজলদি মেকআপ করার জন্য যে যে প্রোডাক্টগুলো আমি ইউজ করি সেগুলো তোমাদেরকে একবার চটজলদি দেখিয়ে দিই। আর এই প্রোডাক্ট কটা বিশ্বাস করো এত ইউজফুল না, কোথাও গেলে বেশি না 5 থেকে 10 মিনিট রেডি হওয়া কমপ্লিট হয়ে যাবে। তো চলো প্রোডাক্টগুলো তোমাদেরকে দেখাই। আর তোমাদের সাথে এখন যে জিনিসগুলো শেয়ার করছেন এগুলো বলতে পারো আমার 5 মিনিটে মেকআপ করার জন্য এইসব জিনিসগুলোই লাগে, খুব ইজিলি আমার হয়ে যায়। হ্যাঁ, খুব হাইফাই মেকআপ আমি করতে পারি না, তবে যেটুকু পারি সেটুকুই শেয়ার করছি। তো ওইখানে দেখলেন না অ্যালোভেরা জেল, ওটাকে প্রাইমার হিসেবে ইউজ করি। দেন যদি দিনের বেলা বেরোই তাহলে এই যে লোটাসের এই সানস্ক্রিনটা ইউজ করি, এটা হচ্ছে SPF 40। আর যদি রাতের দিকে থাকে, হ্যাঁ দিনের বেলাতেও সানস্ক্রিনের পরেও ইউজ করি, যদি মানে রাতের দিকে হয় তাহলে সানস্ক্রিনটাকে ইউজ না করে তার বদলে না মানে ওটাকেও ইউজ করার দরকার পড়ে, কিন্তু যেহেতু রাতে লাগে না তাই রাতে কোথাও গেলে কিন্তু সুগারের এই যে অ্যাকোয়ালিক হাইড্রেটিং ফাউন্ডেশন, এটা ভীষণ ভালো, এত সুন্দর একটা ফিনিশিং দেয় না, তো ওইটা ইউজ করি। আর দেন এই যে ইউজ করে নিই হচ্ছে আমার ফিটমির কম্প্যাক্ট। আর তারপরে আমার ছোট ছোট চোখগুলোকে বড় বড় করার জন্য লাগে হচ্ছে সুগারের কাজলটা, এটা ভীষণ একটা সুন্দর ফিনিশিং দেয়। আর তার সাথে থাকে হচ্ছে মেবলিনের এই আইব্রো পেন্সিলটা, এটা যেন সেই বিয়ের সময় কেনা, এখনও শেষ হয়নি। তো দেখতেই তো পাচ্ছ এর ক্যাপটাও ফেটে ফুটে গিয়েছে, মানে অবস্থাটা খুবই খারাপ আইব্রো পেন্সিলটার। আসলে অনেক দিন তো হয়ে গেছে তাই এই রকম আর কি হয়ে গেছে।
আর এখন তোমাদের সাথে যে জিনিসটা শেয়ার করছি এটাও আমার খুব পছন্দের, মানে সুগারের ফাউন্ডেশনের পর এটাও আমার ভীষণ পছন্দেরই। এটা হচ্ছে ল্যাকমি 925 লুমিলিট ক্রিম। এটাও বলতে পারো একটা মানে হাইলাইটারের মতো কাজ দেয়। এটা ফুল ফেসেও অ্যাপ্লাই করা যায় মেকআপের আগে, আর মেকআপের পরে যদি ইউজ করতে চাও তাহলে ওই ড্যাব ড্যাব করে না ঠিক যে জায়গাগুলোতে আমাদের হাইলাইটার দিতে লাগে সেখানে কিন্তু ইজিলি দেওয়া যায়। আর দামটাও কিন্তু খুব কমের মধ্যে, তাই জন্যই বলতে পারো ওটা আমার ভীষণ পছন্দের। আর আমাদের প্রত্যেকটা বিবাহিত মহিলাদেরই কিন্তু সাজটা কমপ্লিট করার জন্য সব শেষে লাগে হচ্ছে সিঁদুর। তো আমি ইউজ করি হচ্ছে ব্লু হেভেনের এই সিঁদুরটা। আর এখানে এই কটা প্রোডাক্ট আমি খুব বেশি করে ইউজ করি, আর প্রত্যেকটা প্রোডাক্টের লিঙ্ক না ডিসক্রিপশান বক্সে আমি দিয়ে দিয়েছি। এটা কোনো প্রমোশন ভিডিও না, কিন্তু তোমরা যেহেতু অনেকেই লিঙ্ক চাও না, তো তুমি তো মানে কী বলো, তোমাদের কমেন্টটা না এইভাবে ঢোকে যে লিঙ্কটা দিও, কিন্তু তখন আমি বুঝতে পারি না যে তোমরা অ্যাকচুয়াল কোনটার লিঙ্ক চেয়েছো। তো সেই জন্যই না দেখবে আজকের ভিডিও ডিসক্রিপশান বক্সে না সমস্ত প্রোডাক্টের লিঙ্কগুলোকে দিয়ে দিয়েছি, তোমরা ওখান থেকে একটু চেক করে নিও। আর এখন এই তো বললাম না শুধু ঘরটাই মোছা বাকি ছিল, এখন তাড়াতাড়ি করে ঘরটা মুছে নিয়ে যাবো হচ্ছে নিচে। জানো তো ঘরটা যদি একটানে মোছা হয়ে যায় না, ওই পরে রান্নার শেষে যে ঘর মুছতে গেলে কষ্টটা হয় না, সেটা না আমার একদমই হয় না। যার জন্য বলতে পারো এখন করে এই রুটিনটা নতুন করেই চালু করেছি যে ঘরটাকে একদম মানে শুধু ঘর না মানে ওপরের সমস্ত কাজ সেরে তবেই নিচে যাব, যাতে রান্না টান্না হয়ে গেলে সোজা এসে স্নানটা করে নিতে পারি। দেখবে রান্নার সময় না ওই গরমে ঘেমে গিয়ে না মানে স্নানটা করার খুবই দরকার পড়ে। তো সেই জন্যেই এইরকম একটা টেকনিক অ্যাপ্লাই করেছি। কি বলো তো, আমাদের হাউস ওয়াইফদের না আমাদের কাজের সুবিধা যার যা তাকে কিন্তু সেই রকমভাবেই মানিয়ে নিতে হয়। ওই ও এটা করছে বলে আমিও এই একই প্যাটার্নে করব, এইটা কিন্তু সব মানে কোনো ক্ষেত্রেই খাটে না, কারণ এক একজনের ফ্যামিলির প্যাটার্ন বলো কাজের প্যাটার্ন বলো সমস্তটাই আলাদা। তাই তোমরা বলতে পারো আমার ভিডিও থেকে আইডিয়া নিতে পারো, কিন্তু একদমই বলবো না যে আমি যেভাবে করছি সেভাবেই করো। আমার থেকে আইডিয়া নিয়ে তোমরা তোমাদের মতো করে তোমরা কাজ করো। তো এই যে এখন চলে এসেছি নিচে, ওদিকে কিছু বাসন ছিল সেগুলোকেও গুছিয়ে নিয়েছি। আর এখন করব হচ্ছে আজকে আলু আর কচু দিয়ে হচ্ছে এই যে কাটা মাছ ছিল ফ্রিজে, এই কাটা মাছের ঝোল। তো চলো এই সুযোগে তোমাদের সাথে বেশ কিছু কমেন্ট শেয়ার করে নিই। আমার গত ভিডিওতে ঘরকন্যা সুস্মিতা থেকে দিদিভাই লিখেছে কাকিমার মুখ দেখে বোঝাই যাচ্ছে কাকিমা কতটা খুশি আজকে। হ্যাঁ গো মা খুব খুশি হয়েছে। আগে জানো যখন মাসির বাড়ি যেতাম, ধরো রাত্রে গিয়েছি মানে গিয়ে থাকবো, রাত্রেবেলা খেতে বসেছি, সবার খাওয়া হয়ে গেছে, মা আর মাসিরও খাওয়া হয়ে গেছে, তা সত্ত্বেও দুজনে এত গল্প করেছে না, খাওয়া শেষে এঁঠো হাতও ধোয়নি, থালা শুকিয়ে গেছে, হাত শুকিয়ে গেছে, কিন্তু ওদের গল্প আর শেষ হচ্ছে না। জানো তো সেই দিনগুলোকে বড্ড মিস করি, কত আনন্দের ছিল দিনগুলো। এখন আর কি সবাই বড় হয়ে গেছি, সবার যার যার কাজ হয়ে গেছে, তাই সেইভাবে আর একত্রিত হওয়া হয় না। আর এখন এই যে রান্নাঘরটাও খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। দেখবি আমাদের ঘরের কিন্তু শ্রীবৃদ্ধির মধ্যে একটা বিশেষ জায়গা থাকে এই রান্নাঘরটা, এটাকেও কিন্তু সবসময় খুব ভালোভাবে পরিষ্কার করতে হয়। আর চলো আরও কিছু কমেন্ট শেয়ার করে নিই। তো আর গত ভিডিওতে কমেন্ট করেছিল আসিফ ফারজানা থেকে দিদিভাই, আমাদের ছোট্ট সংসার থেকে দিদিভাই, রত্না ভৌমিক দিদিভাই, পিয়ালি দে দিদিভাই, অচেনা পথ থেকে দিদিভাই, রাখি পাল দিদিভাই, সুচরিতা মণ্ডল দিদিভাই, লোপামুদ্রা দি, জয়িন লাভ থেকে দিদিভাই, এমডি মানিক থেকে দিদিভাই, টুম্পা দিদিভাই। আর কমেন্ট করেছিল উমি রোশনি থেকে দিদিভাই, দীপ তিমান দাস আইডি থেকে দিদিভাই। আর কমেন্ট করেছিল রাজিয়া খান, দীপর্ণা, বৈশালী নাথ দিদিভাই, সুজাতা মাঝি দিদিভাই, পায়েল সরকার দিদিভাই, মৌসোনাথ আইডি থেকে দিদিভাই, বর্ণালিস লাইফ থেকে দিদিভাই, পিউ মণ্ডল দিদিভাই, মৌমিতা নন্দী ব্লগ, গণেশ শ্যামলী আইডি থেকে রাখি দিদিভাই, আর সায়ন্তিকা দাস। তো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। তবে আজকে যেহেতু ভিডিওটাতে অনেক কিছু শেয়ার করার ছিল না, আজকে আর সবার কমেন্ট ফুলফিল করতে পারিনি, তবে নেক্সট ভিডিওতে অবশ্যই পড়বো। আবার অনেকক্ষণ বাদে ভিডিওটা স্টার্ট করেছি, তো বাজে হচ্ছে 9:30, হ্যাঁ 9:30 বেজে গেছে। তো এখন রেডি হয়েছি, যাচ্ছি হচ্ছে ঘুরতে, মানে বিড়ালের ভাগ্যে একটু শিখে ছিঁড়েছে, মানে এই সাংসারিক কাজের বাইরে একটু ঘুরতে যাচ্ছি। হ্যাঁ এত রাতেই যাচ্ছি, কারণ যাচ্ছি হচ্ছে মেলায়, আমাদের বাড়ির কাছেই, মানে হেঁটে গেলে ম্যাক্সিমাম 10 মিনিট লাগে। তো মেলাতে যাব। ওষুধ তো বলছিল ও একা একা চলে যাবে, আমি ওকে বলেছি যদি তুমি একা গিয়েছো তোমাকে আমি বাড়িতেই ঢুকতে দেবো না। কী অবস্থা বলো তো, কোথাও নিয়ে যেতে বললেই এটা হবে না, ওটা হবে না, সেটা হবে না, এই নিয়েই চলছে আমার জীবন। বাট ফাইনালি যাচ্ছি সব কিছু সামলে, এটাই হচ্ছে মেন ব্যাপার। তো বাপিকে তো খেতে দেওয়া হয়ে গেছে, আমাদের রাতের ভাত করাও কমপ্লিট, মানে সমস্ত কিছু রেডি করে যাচ্ছি, আসছি জাস্ট খাবো শুয়ে পড়বো এইরকম অবস্থা। কারণ যাচ্ছি তো এত লেট করে, যথারীতি আসতেও লেট হবে, তখন এসে নয় ভাত টাত করতে ভালো লাগবে না। তো বাইরে জানো তো একবার বৃষ্টি হয়েও গেছে, তো এই যে ছাতাটা সাথে করেই বেরোতে হবে, কারণ ধরো এখন মেলায় গেলাম বৃষ্টি নেই, আসার সময় বৃষ্টি থাকতেও পারে। তো সমস্ত কিছু নিয়ে রেডি, এখন জাস্ট কৌশিক বাড়ি ঢুকলেই বেরিয়ে যাবো। তো চলো আমার পরে ভিডিওটা কন্টিনিউ করছি।
আর এই তো এখন চলে এসেছি মেলায়, আর এসে দেখি এত কাদা কি বলো তো, সারাদিন রোদ ছিল, কিন্তু এই যখন মেলায় বেরোতে যাবো না তার মিনিট 10 আগে না এই 5 মিনিটের জন্য বৃষ্টি হয়েছিল, তো যথারীতি আবার সমস্ত কিছু কাদা হয়ে গেছে। আর আজকের মেলাটাই দেখো জগন্নাথ ঠাকুরকে কি সুন্দর দেখতে লাগছে। আর এখানে যখন এসছি না এত সুন্দর কীর্তন হচ্ছে, সেটাও দাঁড়াও তোমাদেরকে শোনাচ্ছি। তার আগে এই দেখো এটা হচ্ছে প্যান্ডেল। তো চলো এবার জগন্নাথকে, বলরাম আর সুভদ্রা দেবীকেও দর্শন করে নাও। আজকে খুব সুন্দর করে সাজিয়েছিল, আজকে খুব সম্ভবত হচ্ছে স্বর্ণ বেশ ছিল। আর আমরা এত রাতে এসেছি, এসেও যে এত মানুষের ভিড় দেখতে পাবো সেটাই তো ভাবতে পারিনি। ভেবেছিলাম হয়তো ফাঁকা থাকবে, কিন্তু এখানে এসে দেখি আরতি চলছে, তারপরে তো আমরা প্রসাদও পেয়েছিলাম। সব কিছু দিয়ে কিন্তু ভীষণ ভালো সময়টা কেটেছে। মানে দেখো আজকে কি সুন্দর লাগছে ঠাকুরদের। আর এখানে কীর্তনটা চলো তোমাদেরকে একটু শুনিয়ে দেই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ রাম হরে হরে। দেখলে কত সুন্দর কীর্তন হচ্ছে। আমার তো বাড়ি আসতে ইচ্ছা করছিল না, কিন্তু কৌশিক যেহেতু সারাদিন অফিস করে এসছে, ওনার ভালো লাগছিল না, ও বলছে একটুখানি ঘুরেই বাড়ি চলে যাব। তো কি বলো, তাও হোক, মানে সংসারের এই যে গণ্ডির বাইরে যে দুজনে একটুখানি বেরিয়েতে পেরেছি ঘুরতে, এটাই আমার কাছে ভীষণ ভালো লেগেছে। মানে এরকম করে তো আর ঘুরতে বেরোনো হয় না। তো কৌশিক যেহেতু রথের দড়ি টানতে পারিনি, তো এখানেও দড়িকে ছুঁয়ে একটুখানি প্রণাম করে দিল। আর দেখো মেলা বলো, তারপরে ঠাকুরের মণ্ডপ, চারিদিকে কি পরিমাণ ভিড়। বললাম না, আমি তো ভেবেছিলাম হয়তো ফাঁকা থাকবে, কিন্তু ফাঁকা তো ছিল না, ভালোই ভিড় ছিল। আর এরই মধ্যে দেখি বোন আর চিরদীপ ওরাও মেলা দেখতে এসছে, তো মেলার মধ্যে ওদের সাথে দেখাও হয়ে গেছে। তো বোন তো আজকে ক্যামেরাতে আসতেই চাইছিল, কারণ ও সবেমাত্র কাজ থেকে ফিরেছে, ও চোখ মুখ পুরো বসা, ও তো কোনো মতেই ক্যামেরাতে আসবে না। আর এইখানে এখন কি হচ্ছে বলো তো, গোপালকে এখন রাত্রেবেলা মেলা ঘোরাতে বেরিয়েছে। এখানেও নাচানাচি করে খুব সুন্দর করে আর কি গোপালকে মেলা দেখানো চলছিল। সব কিছু দিয়ে বলতে পারো এত লেটে এসেও না মেলাটা যে খারাপ ঘুরেছি তা না, খুব ভালোই মেলাটাই ঘোরা গেছে। তারপরে এখানে না দোকানগুলোতে একটুখানি ঘুরছিলাম, কিন্তু দেখলাম আমার না নেওয়ার মতো সেরকম না কিছুই ছিল না। ওই পছন্দ হচ্ছে, কিন্তু সেরকম একটা পছন্দ হচ্ছে না। তবে এই মেলাটায় না প্রচুর হচ্ছে মেয়েদের জুয়েলারির দোকান থাকে। তো যেহেতু জুয়েলারি আমি খুব একটা পরি না, তাই আমার কেনার কোনো প্রশ্নই ওঠে না। তবে এই দিকে না একটা প্লেটের দোকান ছিল, এখান থেকে একটা প্লেট নিয়েছি, চলো বাড়ি গিয়ে শেয়ার করব। আর তারপর মানে রথের মেলায় গেছি, জিলিপি না নিয়ে কি বাড়ি আসা যায়। তারপর এখানে থেকে গরম গরম জিলিপি ভাজছে, তো জিলিপি নিয়ে সোজা বাড়ি চলে এসেছিলাম। তো চলো খাওয়া দাওয়া করে নেই, পরে দেখা। মেলা দেখা কমপ্লিট করে বাড়ি এসে খেয়ে দিয়ে এখন উপরে এলাম। এই যে ঘড়িতে দেখতেই পাচ্ছ কটা বাজে। তবে একদম সারপ্রাইজিংলি আজকে যে বাবি আর চিরদীপের সাথেও দেখা হয়ে গেছে, এটাই মানে একটা পুরো মানে ভাবিনি যে ওদের সাথে দেখা হবে। ও মেলায় এসে বলছে, দিদি তুই কি মেলায়? হ্যাঁ যে তুই কোথায়? তখন ও বলছে ও মেলায় এসে। তো যাই হোক, 1 মিনিটের জন্য হলেও দেখা সাক্ষাৎ তো হলো, বেশ ভালোই লাগে। তো এই হচ্ছে আজকের শিডিউল, আজকে এইভাবেই কাটলো দিনটা। আর ঠাকুর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি। আমার তো আসতে এখনও ইচ্ছা করছিল না, আমরা তো চলে আসছি, তারপরে ওখানে কীর্তন হচ্ছে, তারপরে দেখলে না গোপালকে নিয়ে ঘুরতে বেরিয়েছে। আমার তো ওখানে আরও থাকতে ইচ্ছা করছিল, কিন্তু আর থাকা যাবে না, তখন প্রায় 10টা 10-15 বাজে। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। তো চলো আজকের জন্য টাটা।